আমাদের আয়াতুল্লাহ খামেনি সাহেব তিনি তো গুপ্ত রাজনীতি করেন নাই, তিনি তো গুপ্তভাবে কোনো কিছু করলেন না। দেশকে, বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে, বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিকে ধ্বংস করেছে। সেহেতু তার অবশ্যই সে ধরনের শাস্তি হওয়া প্রয়োজন। তার সে ধরনের শাস্তি হতে হবে। আমার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তারা শহীদ হয়েছে, সবার বিচার হতে হবে। বিগত 15.5 বছর ছাত্র দলের যে যত নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে তাদের এর সাথে আওয়ামী লীগের যারা যদি তাদের বিচার হতে হবে। এই বিচার সম্পন্ন হওয়ার পর তারপর জনগণ সিদ্ধান্ত নেবে যে কী এই আওয়ামী লীগের পরিণতি কী হবে। সেহেতু এই আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধ, এবং বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ অবশ্যই অপ্রাসঙ্গিক। এটি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেগুলো ফেস করব। সেই বিগত 17.5 বছরের যে অন্যায় তারা করেছে তার বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ করবো, এবং তার বিচার অবশ্যই আমরা এই বাংলাদেশে সুনিশ্চিত করবো। এই বিষয়ে কোনো ছাড় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ভাই ওরা পোস্টার লাগিয়েছে। শুনুন, এই ধরনের পোস্টার লাগানোর জন্যে কিংবা ককটেল নিক্ষেপ করার জন্য যে ধরনের সেট আপ প্রয়োজন, এই এত ঘনবসতিপূর্ণ বাংলাদেশে এগুলো সম্ভব। এগুলো নিয়ে যদি আপনারা বিশাল আকারে মিডিয়া ফুটেজের জন্য বিশাল কর্মসূচি কিংবা বলা, আমি মনে হয় সেগুলোর সাথে আমি একমত নই। কারণ এই ছোটোখাটো ঘটনা দ্বারা প্রমাণ হয় না যে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ পুনর্বাসন করছে। প্রমাণ হয় যে আমি আপনাদের বিবেকমূলক রাজনীতি করছি, এগুলোর দ্বারা ছাত্রলীগ আওয়ামী লীগ পুনর্বাসন করছে। এই ছোটোখাটো কোনো একটি অন্ধকারের রাতে একটি ককটেল নিক্ষেপ করলো, বলে যে অবরোধে কোনো নামগন্ধ নেই। শুধুমাত্র এই গভীর রাতে বিগত সময়ে যখন সরাসরি গুলি চালানোর নির্দেশ ছিল খুনি হাসিনা, তখনও কিন্তু এই ঢাকার রাজপথে পুরো বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ এবং জনাব তারেক রহমানের নির্দেশে ছাত্রদল, যুবদল, বিএনপি নেতাকর্মীরা কিন্তু আমরা প্রকাশ্যে দিনের দুপুরে মিছিল করেছি। হ্যাঁ, জানতাম আমাদের গুলি করতে পারে, আমাদের গ্রেপ্তার করলে আমাদেরকে ছাড়বে না, দীর্ঘদিন কারাভোগ করতে হবে। হ্যাঁ, আমরা দীর্ঘদিন কারাভোগ করেছি, আবার প্রতিবাদে সামিল হয়েছে। ওদের তো সে ধরনের সেট আপ নেই, এই বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। সেহেতু এগুলো নিয়ে শুধুমাত্র মিডিয়ার হাইপ না তুলে ঐক্যবদ্ধভাবে চলুন আমরা বিবেকমূলক রাজনীতি রাখবো। বিবেকমূলক রাজনীতি করলে আমি বলে দিলাম অবশ্যই ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এই বাংলাদেশে আবার পুনর্বাসন। সেহেতু আপনারা প্রতিবাদ রাখবেন, নিজেদের রাজনীতি করবেন, এবং অবশ্যই কোনো গুপ্ত রাজনীতি করা যাবে না। আজকে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের আয়াতুল্লাহ খামেনি সাহেব তিনি তার নিজ যে বাসস্থান, তার নিজ যে অফিস, সেখানে তিনি ছিলেন এবং তার ফ্যামিলি নিয়েছিলেন। কোথায়? এই সারা বিশ্বে সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। তিনি তো গুপ্ত রাজনীতি করেন নাই, তিনি তো গুপ্তভাবে কোনো কিছু করলেন না। তাহলে বাংলাদেশে কেন এই ধরনের গুপ্ত রাজনীতি থাকবে যে ছাত্রদলের গুপ্ত দিবাতে হবে, বিএনপিতে করতে হবে? এটা দ্বারা বাংলাদেশের রাজনীতি ধ্বংস হবে, এবং এটা দ্বারা প্রতিবেশী দেশ সুযোগ নেবে। এটি মাস্ট নেই। এই রাজনীতিকে কেউ মেনে নেবে না, এবং বাংলাদেশের জনগণ সাফার হবে, বাংলাদেশ রাষ্ট্র সাফার হবে। আমাদের কী ক্ষতি করবে না? ক্ষতি করতে পারবো না। বিএনপি এসব জনগণের ছাত্রদল, আমরা এভাবেই সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমরা এভাবে পথ চলবো। সারা দেশে ওয়ার্ডে বলেন, থানায় যারা রাজনীতি করে তারা আমাদের সাথে থাকবেই। কিন্তু আপনারা দয়া করে বিবেকমূলক গুপ্ত রাজনীতি, ভোট বাহিনী গড়ে তোলা, সোশ্যাল মিডিয়া নির্ভর যে রাজনীতি, ফটোকার্ড নির্ভর রাজনীতি, এগুলো পরিত্যাগ করুন। আপনাদের ধ্যান ধারণায় থাকে যে সারাটা দিন নেগেটিভ রাজনীতি, নেগেটিভ পলিটিক্স। কী ধরনের নেগেটিভ পলিটিক্স? যে এখানে মনে হয় ছাত্রদের একটা ভুল ধরা যাবে, এটা নিয়েই ঐক্যবদ্ধভাবে কী করেন, এবং কোনো সময় এ টিমকে কাজে লাগান, কোনো সময় বি টিমকে, কোনো সময় সি টিম। এই রাজনীতির দ্বারা কখনো ভালো কিছু হবে না, নেভার। হয়তো এখন মজা নিচ্ছেন, একটা প্রজন্মকে বিভ্রান্ত করে করেছেন। আপনি সোশ্যাল মিডিয়ায় একটা হাস্য বানান দিয়ে মনে করলেন যে আপনারা সফল, একজনকে তো ঘায়েল করতে পারছেন। তাকে ঘায়েল করছেন ভাই? মুসলিম ভাই, তাকে আপনি ভালো কাজের মাধ্যমে পরাজিত করুন, তাকে আপনি রাজনীতিকভাবে ভালো রাজনীতির মাধ্যমে আপনি তাকে পরাজিত করুন, কোনো সমস্যা নেই। এই ধরনের অপরাজনীতির মাধ্যমে পরাজিত করার যে মানসিকতা, সেখান থেকে ধন্যবাদ।